অন্ধ হলেও জীবন চলার পথ বন্ধ হয়নি মোশাররফ হোসেনের। আইন পেশায় গড়েছেন রেকর্ড, হয়েছেন দেশের প্রথম দৃষ্টিহীন সিনিয়র আইনজীবী। তিনি এখন দৃষ্টি প্রতিবন্ধী অন্য আইনজীবীদের অনুপ্রেরণা। মাসউদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম। মোশাররফ হোসেন মজুমদার ৬৬ বছর বয়সী এই আইনজীবীর চলার পথটা অন্যদের মতো ছিল না। কারণ মাত্র ৪ বছর বয়সে টাইফয়েডে দৃষ্টি হারান তিনি। বাহ্যিক দেখা আর অন্তর্দৃষ্টি কিন্তু সমন্বয় না হলে আপনি দেখতে পারবেন না। আমাদের বাহ্যিক দৃষ্টির কাজটাই এতক্ষণ যে প্রসেসগুলো বললাম ওই প্রসেসে হয়, কিন্তু অন্তর্দৃষ্টি আমাদের ঠিকই কাজ করে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সর্বশেষ যে কয়েকজনকে সিনিয়র আইনজীবী করেছেন তাদের একজন মোশাররফ হোসেন। ৪১ বছরের আইন পেশায় সর্বোচ্চ পর্যায়ে যেতে পেরে খুশি এই দৃষ্টিহীন আইনজীবী। আমি বেশিরভাগ মামলায় জিতেছি। আমার হিসাব মতো যে যদি আমি ধরেন টোটাল ১,০০০ মামলা করে থাকি, তার মধ্যে আমার মনে হয় যে আমি 70 থেকে 80% মামলায় জিতেছি। খুব অল্প মামলায় হেরেছি। কারণ হলো যে আমার কাছে যারা আসে আমি চেষ্টা করি তাদের মামলাগুলোকে সঠিকভাবে এবং সফলভাবে যাতে নিষ্পত্তি করা যায়। এই জন্যই অনেক মামলায় আমার আপোষ হয়ে যায়, যার জন্য আমার জিতার হারটা একটু বেশি। আপোষের মাধ্যমে সেই মামলাগুলো অবশ্যই আমাদের পক্ষে আসে। আর যেগুলো ধরেন যুক্তিতর্ক বা গুণাগুণ ভালো আছে সেগুলোতে তো অবশ্যই আমরা জিতব। নিজে দেখেন না তাতে কোনো কষ্ট নেই, তবে বললেন একসময় আড়ালে আবডালে তাকে কটাক্ষ করা হতো শুধু অন্ধ হওয়ার কারণে। তাই দেশের ৪০ দৃষ্টিহীন আইনজীবীকে হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। প্রথমে বলবো আমাদের বাংলাদেশে প্রায় ৪০ জনের মতো দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী ও ল গ্র্যাজুয়েট আছে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন আদালতে, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে আরও কয়েকজন আইনজীবী আছে। এরা অনেকেই আমার জুনিয়র ছিল, এখন তারা স্বাধীনভাবে অনেকে কাজ করছে এবং এই স্বাধীন পেশার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারছে। সাধারণ প্রতিবন্ধী আইনজীবী সহ সাধারণ সকল আইনজীবীর কাছে আমার একটা আবেদন বা একটা নিবেদন বলতে পারেন, সেটা হলো যে আইন ব্যবসাকে আন্তরিকভাবে গ্রহণ করা এবং যারা ক্লায়েন্ট আসে তাদের প্রতি অত্যন্ত আন্তরিক হওয়া এবং আইন সম্পর্কে ভালো করে জেনে এবং খুব সিনসিয়ারলি পেশাটাকে অবলম্বন করা, যাতে করে মানুষের উপকার করা যায় সেই চিন্তা করা। টাকার পিছনে চিন্তা না করে যে টাকা কি পাবো সেটা চিন্তা না করে চিন্তা করতে হবে আমি মানুষ কীভাবে উপকার করতে পারি। ব্যক্তি জীবনেও সফল মোশাররফ হোসেন। 2 মেয়ে আর 1 ছেলে, তাদের জীবনকে সাজিয়েছেন বাবার মতো করে। আমার পরিবারে আমার 2টা মেয়ে আছে, তারা এখন কলেজ শিক্ষিকা হিসাবে কাজ করছে। আর আমার একটা ছেলে আছে মেয়েদের পরে, সে আর্কিটেকচারে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন সে আর্কিটেকচারের উপরেই ব্যবসা বাণিজ্য করছে, যে ডিজাইনের ব্যবসা বলি আর কি আমরা। এই সিনিয়র আইনজীবী বললেন যে সম্মান তিনি অর্জন করেছেন তা কাজে লাগাতে চান অসহায়দের আইনি সেবা দিয়ে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।